সেখানে দেখা যাচ্ছে ট্রেড ইউনিয়নের একটা গন্ডগোল চলছে, বহিরাগতরা এসে চাকরি করছে, স্থানীয়রা কাজ পাচ্ছে না। তো এই ব্যাপারে কি মতামত? দেখুন, আমরা অনেকবার বলেছি তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দুর্গাপুরে কোনো ইন্ডাস্ট্রি হয়নি। একটা ইন্ডাস্ট্রি হাব হচ্ছে দুর্গাপুর। সিপিএমের জঙ্গিপনার ফলে একের পর এক কারখানা বন্ধ হয়েছে, লেবাররা বঞ্চিত হয়েছে, অনেক আশা স্বপ্ন নিয়ে মানুষ পরিবর্তন নিয়ে এসেছিল। তৃণমূল কংগ্রেস এলে পরে বাংলার সঙ্গে সঙ্গে দুর্গাপুরে শিল্প হবে, বেকার ছেলে কর্মসংস্থান পাবে। আজ পশ্চিমবঙ্গে 50 লক্ষ বেকার বাংলা ছেড়ে দিল্লি গুজরাট যাচ্ছে, বাংলা কোনো কর্মসংস্থান নেই, শিল্প নেই। দুর্ভাগ্যের বিষয় যে দুর্গাপুরে কয়েকটি কারখানা বেঁচে আছে, গ্রাফাইট, ডিপিএল, কেমিক্যাল, ডিএসপি, এসপি, ডিবিসি, যে বড় কারখানা, সেই কারখানাতে ইতিমধ্যেই গ্রাফাইট কারখানা বন্ধের মুখে। কেন না? গ্রাফাইটে যে লোকের দরকার, শ্রমিকের প্রয়োজন, অধিক শ্রমিক তৃণমূল কংগ্রেসের টাকা পয়সার বিনিময়ে বাদ থেকে লোকে নিয়োগ করেছে, সেই কারখানায় বন্ধের মুখে, 2 মাস প্রোডাকশন হয়নি। আজকে ডিপিএল বন্ধের মুখে, কেমিক্যাল প্রায় বন্ধ হয়ে গেল। এখান থেকে অন্ধকার থেকে এগুচ্ছিল, সেই সময়ে মোদী সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএসপি এবং ডিবিসিকে মডারেশনের জন্য বিরাট অঙ্কের টাকা দিয়েছে। তাই ডিবিসি এবং ডিএসপিতে আর মডারেশনের কাজ চলছে। দুর্ভাগ্যের বিষয়, এখানে প্রভাত চট্টোপাধ্যায় ট্রেড ইউনিয়ন নেতা, বারবার অভিযোগ এসছে, বারবার অভিযোগ যাওয়ার পরেও টাকার বিনিময়ে লোক ঢোকায়, বাদ থেকে লোক নিয়ে আসা হয়। নরেন চক্রবর্তী বলেছেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে লোকাল ছেড়ে চাকরি পায় না, বাদ থেকে লোক আসছেন, আমি দেখে নেবো, আমি কিছু করে দেবো। কিছু হয়েছে কি? তাহলে মুখে আস্ফালন। আর যখনই কিছু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী বা নেতারা, আর তখন বিরাট অঙ্কের টাকা ওখানে চলে যায়, আসব মুখ বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে আপনারা দেখতে পেলাম মমতা ব্যানার্জি একটা ঘোষণা করেছেন, দুর্গাপুর শিল্পাঞ্চলে ট্রেড ইউনিয়ন চেঞ্জ করে 1 মাস হতে চললো, কোনো চেঞ্জই হয়নি, সে যারা ছিল তারাই রয়েছে। না, ঋতুপদ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি জানি না, তিনি বলেছেন জানুয়ারির মধ্যে 45 সর করে দেওয়া হয়েছে, কিন্তু তার প্রকাশ হয়নি, মানুষ জানে না। এফআইআর করেছেন, টাকা বিনিময়ে লোক ঢুকাইছে ওখানে। তো তাই নয়, যারা শ্রমিকরা যে বেতন পায়, বিরাট অঙ্কের টাকা সে বেতন থেকে কেটে নেওয়া হয়, তারা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইএসআই তারা বঞ্চিত হয়, সেফটি থেকে বঞ্চিত হয়। আর এর ফলে কন্ট্রাক্টের কাছ থেকে মোটা টাকা তেমন তারা নেন, এটা প্রমাণিত, বারবার হয়েছে। দুর্গাপুরে বেকার যুবকরা কাজ পায় না। গোপাল মাঠ, আমরাই, কুড়োডাঙ্গা, মেন গেট, যে পুরো বস্তি এলাকা রয়েছে, যা জমি গেছে, যা জমি দিয়েছেন, তাদের ঘরের ছেলে চাকরি পায় না। চাকরি কারা পায়? বাদ থেকে টাকা বিনিময়ে চাকরি পায়। এটা বারবার বলেছি, আমরা বলছি নয়, আর তৃণমূলকে বলছে, নেতারা বলছেন, স্বীকার করেছেন, আর তাকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এখনও সেই ধরনের প্রচার মানুষ পায়নি। আমরা খবর পেয়েছি, আমরা এর বিরুদ্ধে গর্জে উঠেছিলাম, ডিএসপি ঘেরাও করেছিলাম। আর মডারেশন হচ্ছে, এই মডারেশনের ফলে আবার তৃণমূল কংগ্রেস কিন্তু বিরাট অঙ্কের টাকা নিয়ে ছেলে ঢোকাবে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আমাদের বক্তব্য পরিষ্কার, দুর্গাপুরের লোকাল বেকার যুবক, সে কোন দল করে দেখার দরকার নেই, কে সিপিএম, কে বিজেপি, কি কংগ্রেস, যারা কাজের দরকার, লোকাল ছেড়ে চাকরি যেন পায়, তার বিরুদ্ধে আমরা আন্দোলন নামবো। এবং যে ঘটনা ঘটেছে প্রভাত চট্টোপাধ্যায় শুধু নয়, আগামী যে আসবে তৃণমূল কংগ্রেস সেখানে কারবানি নেবে, সেই কারবানির বিরুদ্ধে আমরা আন্দোলন রাস্তায় নামব। ধন্যবাদ।